এ বিষয়ে আরও তথ্য জানবো। এই মুহূর্তে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে আছেন রিপোর্টার ফারজানা আক্তার এবং গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে আছেন রিপোর্টার রাজিবুল হাসান। সরাসরি শুরুতেই যাচ্ছি ফারজানার কাছে। ফারজানা, নাগরিক সেবা নিয়ে যে ভোগান্তি সেটি কিন্তু আমরা সব সময় দেখে আসছি এবং সেই ভোগান্তির চিত্র কিন্তু খুব একটা পাল্টায় না। এবং জন্ম নিবন্ধন নিয়ে যে ভোগান্তি সেগুলো আগেও যেমন ছিল, আমরা কিন্তু এখনও দেখেছি একই রকম ভোগান্তি আছে, বরং বলা যায় যে সেই ভোগান্তির মাত্রা কিন্তু আরও যোগ হয়েছে। ওয়ার্ড কাউন্সিলর না থাকায় আগের মতো জন্ম নিবন্ধনের প্রক্রিয়া আসলে সেভাবে হচ্ছে না। এখন আঞ্চলিক কার্যালয়ে অফিসে গিয়ে কিন্তু নাগরিকরা জন্ম নিবন্ধন করছেন এবং জন্ম নিবন্ধনের ক্ষেত্রে তারা যেমনটি অভিযোগ করছেন যে নতুন করে জন্ম নিবন্ধন করার ক্ষেত্রে বা সংশোধনের ক্ষেত্রে তাদেরকে যে নির্ধারিত সময় দেওয়া হয়েছিল বা যে নির্ধারিত সময়ের কথা বলা হয়ে থাকে তার তুলনায় বেশি সময় লাগছে এবং যে নির্ধারিত ফি থাকে 50 টাকা, বেশিরভাগ জায়গায় নাকি সেই ফি আসলে 50 টাকা দিয়ে কাজ হচ্ছে না। অনেকেরই 1000, 2000, 5000 বা যা মানে এক একজনের এক এক রকম ফি দিতে হচ্ছে এক একজনের কাছে। এবং তারা যেমনটি বলছে যে তারা আসলে কোথায় যাবে, কার কাছে গেলে আসলে তাদের কাজ ঠিক মতো হবে সেই ব্যাপারটি আসলে কিন্তু নাগরিকরা জানেন না। এবং এই মুহূর্তে আমরা আছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে। এখানের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার সাথে আমরা কথা বলছি। তিনি যেমনটি বলছেন যে আসলে ওয়ার্ড কাউন্সিলর না থাকলেও আঞ্চলিক কর্মকর্তারা তারা কাজ করে যাচ্ছেন। এবং আরেকটি বিষয় যদি বলি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় সার্ভারের সাথে যে একটি দ্বন্দ্ব ছিল, তাদের স্বতন্ত্র সার্ভারে জন্ম নিবন্ধন করার ক্ষেত্রে এই বিষয়টি নিয়ে যখন আমরা প্রশ্ন করেছি, সময় সংবাদ যখন প্রশ্ন করে তখন এখানে দায়িত্বরত যে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা তিনি যেমনটি বলেছেন যে এই সিদ্ধান্তটি গত সরকারের আমলে যে সাবেক মেয়র ছিলেন শেখ ফজলে নূর তাপস তিনি আসলে এই সিদ্ধান্তটি নিয়েছিলেন এবং এই সিদ্ধান্ত নেওয়ার কারণে কিন্তু এখন পর্যন্ত কেন্দ্রীয় সার্ভারে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে জন্ম নিবন্ধন সেগুলো কিন্তু পুরোপুরিভাবে ট্রান্সফার হয়নি। এবং কবে নাগাদ এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্ম নিবন্ধনগুলো কেন্দ্রীয় সার্ভারের সাথে যুক্ত হবে এই বিষয়ে আসলে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো সদুত্তর পাইনি। তো এই মুহূর্তে গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে আছে সহকর্মী রাজিবুল হাসান, আমরা যাচ্ছি তার কাছে। কিছুক্ষণ আগে রেখা আক্তার নামে একজন এসেছিলেন, তার ভোটার আইডি কার্ডে স্বামীর নাম মার নাম হিসেবে দেখানো হয়েছে, অর্থাৎ রেখা আক্তারের যে মায়ের নাম যেখানে থাকার কথা সেখানে স্বামী অর্থাৎ আব্দুস সাত্তারকে দেখানো হয়েছে, যে কারণে গত প্রায় 2.5 মাস ধরে তিনি আসলে এই ভোগান্তির মধ্যে আছে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে যে এটি আসলে সংশোধন কিভাবে করা যায়। এই সংশোধন করতে না পারার কারণে তিনি একটি জমি রেজিস্ট্রি করবে, সেই জমিও রেজিস্ট্রি করতে পারছে না। অর্থাৎ এই যে ছোট্ট একটি ভুল, এই ভুলের কারণে একটি ভোটার আইডি কার্ডের ছোট্ট ভুলের কারণে কিন্তু তার অন্যান্য কাজের মধ্যেও নানা ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে। সরকার পতনের পর অর্থাৎ 5 তারিখের পর এই যে পরিস্থিতি সেটি আরও ভয়াবহ হয়েছে। জন্ম নিবন্ধন সনদ, মৃত্যু সনদ নিয়ে আগে থেকেই এক ধরনের ভোগান্তি ছিল সাধারণ মানুষের মধ্যে, সেবা প্রত্যাশীদের মধ্যে, সেটি আরও আসলে ভয়ানক আকার ধারণ করছে যখন জনপ্রতিনিধিদের আসলে অপসারণ করা হয়েছে। জনপ্রতিনিধিরা না থাকার কারণে সাধারণত ওয়ার্ডগুলোতে যারা আসলে জন্ম মৃত্যু সনদ সংশোধন কিংবা নতুন করে করতে আসছে তাদের কিন্তু এই ধরনের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। নতুন করে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের, কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি যে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যেই সব সিটি কর্পোরেশনে আসলে সব সিটি কর্পোরেশনে তো সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অপসারণ করা হয়েছে এবং এই অপসারণ করার কারণে সেই জোনের যারা কর্মকর্তা রয়েছে সরকারি কর্মকর্তা তারা মূলত ওই সিটি কর্পোরেশনের কাউন্সিলরের দায়িত্বটি পালন বলতে তারা সত্যায়িত করবে কারা সেই অঞ্চলের বা সেই ওয়ার্ডের বাসিন্দা কিংবা তাদেরকে জন্ম নিবন্ধনে কীভাবে প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা যায় সেটি তারা নিশ্চিত করবে। কিন্তু যে সমস্যাটি দাঁড়িয়েছে নতুন করে যে প্রতিটি অঞ্চলে অর্থাৎ গাজীপুর সিটি কর্পোরেশনে ধরুন 8টি অঞ্চল রয়েছে, এই 8টি অঞ্চলের মধ্যে বিভিন্ন ওয়ার্ডে অনেকগুলো আসলে ওয়ার্ডের মধ্যে অনেকগুলো জায়গা রয়েছে যেগুলো আসলে কর্মকর্তাদের পক্ষে আসলে সেগুলো অনেকাংশে চেনা সম্ভব নয়, যে কারণে তারা আসলে জন্ম মৃত্যু সনদ কিংবা ওয়ারিশন সার্টিফিকেট দেওয়ার
দেওয়ার ক্ষেত্রেও তাদের নানামুখী সমস্যার মুখে পড়তে হচ্ছে। কারণ এই যে জোনের কর্মকর্তারা তারা কিন্তু খুব ভালোভাবে সেই অঞ্চলের বাসিন্দাদের চিনেন না, আর চিনলেও তার যে প্রশাসনিক কার্যক্রম সেটি আসলে শেষ করে অনেকাংশে সেটি করা যাচ্ছে না, যে কারণে ভোগান্তি দিন দিন বাড়ছে, জন্ম মৃত্যু কিংবা অন্যান্য যে সনদ রয়েছে। মোটামুটি এই ছিল গাজীপুর থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুর থেকে এবং তার আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন থেকে।